হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কেমন কাটছে? আমার তো ভালোই কাটছে। যাই হোক, আজকে আমি একটু তাড়াতাড়ি অফিস চলে এসেছি, তাই জন্য ওয়েট করছিলাম। আর বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন আমি চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে, ট্রেন থেকে নেমে একদম তাড়াতাড়ি। কারণ হচ্ছে বাবির জন্য কটা ড্রেস কেনার আছে, আর সেটা দিদি ফোনে বলেছিল, তো সেই কারণে। আর দেখো চৈত্র সেলের ভিড় কাকে বলে শ্রীরামপুরে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। তো যাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে জামাগুলো, ড্রেসগুলো, সেগুলো কিন্তু বাড়িতে পরার জন্য বাচ্চাদের খুবই ভালো, সেটাই কিনতে এসেছি। বাড়ি গিয়ে কথা হচ্ছে। এসে ক্যামেরার সামনে বসে পড়েছি একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে বাবির জন্য পয়লা বৈশাখে যে ড্রেসটা কিনেছি সেটাই তোমাদের দেখাবো। এই দেখো। তো চলো তোমাদের সামনেই আনবক্সিং করা যাক, যাই হোক আনপ্যাকিং করা যাক। ওপরটা এরকম, এই যে এইটা হচ্ছে প্যান্টটা, নিচটা এরকম করা। আর সামনেটা হচ্ছে এইরকম। আমি দেখছিলাম কোয়ালিটিটা ঠিকঠাক এসেছে কিনা, সেরকম একটু আধটু না। এই যে এখানে এই দেখো, জানি না, এখানে একটুখানি এগুলো সেলাই দিতে হবে, না হলে কেনা জিনিস তো খুব তাড়াতাড়ি সেলাইটা খুলে যাবে, তো সেই জন্য। আর এই যে এটাই এরকম পুরো সেটটা, এই জামা এই প্যান্ট। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ছোট্ট এই মিনি ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হচ্ছে যে বাবির ড্রেসটা কেমন লাগলো, ঠিক আছে? ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে আমি বলছি না, বাবির ড্রেসটা কেমন লাগলো সেটা জানিও। আর কেমন হয়েছে আর ওকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগে, যেদিন পরবে ও। আর সেই দিনই, কারণ আজকেও এই মুহূর্তে নেই, না হলে ওর গায়ের ওপর ফেলে দেখাতে পারতাম কেমন লাগছে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানতে ভুলো না যে ড্রেসটা কেমন হয়েছে। আর আমার একটা ড্রেস আসছে পয়লা বৈশাখে, সেটা কালকে আসছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসার পর। টাটা, বাই বাই, ভালো থেকো।